বার্লিন প্রাচীরে বিভাজিত দুই দেশ পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি সময়ের পরিক্রমায় বিভেদ ভুলে মিলে গেলেও তেমন সম্ভাবনা নেই উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার বেলায়। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের পুনর্মিলন প্রচেষ্টার প্রস্তাবে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে পুনর্মিলনের জন্য দেয়া যে কোনো প্রস্তাব কিংবা নীতি তাদের কাছে অপ্রাসঙ্গিক। একই সঙ্গে পিয়ংইয়ং মনে করে এটি একটি মারাত্মক ভুল হিসাব। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেন, দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ং পূর্বসূরি কঠোরপন্থী ইয়ং সুক ইয়োলের মতোই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল এবং তাদের কার্যকলাপ একই রকম শত্রুভাবাপন্ন। জুন মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া লি জে মিয়ং উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করেছিলেন। তিনি সীমান্তে উত্তর কোরিয়া বিরোধী লাউডস্পিকার প্রচারণা বন্ধ করেন এবং পিয়ংইয়ংকে ক্ষুব্ধ করা লিফলেট ছড়িয়ে দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেন। তবে কিম ইয়ো জং স্পষ্ট করে বলেন, এই পদক্ষেপগুলো আসলে দক্ষিণ কোরিয়ার পূর্বের ভুল কর্মকাণ্ডের সংশোধন মাত্র, এটি আমাদের জন্য মূল্যায়নেরও যোগ্য নয়। এদিকে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় বলেছে, এই বক্তব্য প্রমাণ করে দুই কোরিয়ার মধ্যে অবিশ্বাসের দেয়াল এখনও অনেক উঁচু, তবুও তারা উত্তর কোরিয়ার সঙ্গে পুনর্মিলন ও সহযোগিতার প্রচেষ্টা চালিয়ে যাবে। সম্প্রতি উভয় দেশই কোরিয়ান যুদ্ধবিরতির বার্ষিকী পালন করেছে। এতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে রক্তে মোড়ানো জোটই তাদের কূটনীতির মূল ভিত্তি। 1950 থেকে 1953 সালের কোরিয়ান যুদ্ধ এখনও কোনো শান্তি চুক্তির মাধ্যমে শেষ হয়নি। এই উত্তেজনাপূর্ণ সম্পর্ক এবং রাজনৈতিক অচলাবস্থা ভবিষ্যতে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য কতটা চ্যালেঞ্জ তৈরি করবে, এখন সেই দিকেই তাকিয়ে আছে বিশ্ব। আহমেদ স্বাধীন, স্টার নিউজ।